আপনারা কি জানেন যে ভোট দেওয়ার পর আসলে কিভাবে সেই ভোট গোনা হয়, কিভাবে নির্ধারণ করা হয় কে জিতবে আর কে হারবে? তো চলুন খুব সহজ ভাষায় পুরো প্রক্রিয়াটা জেনে নেওয়া যাক। তো ভারতে ভোট পরিচালনা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যারা পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরাপদ রাখার দায়িত্বে থাকে। প্রথমেই আসি ভোট দেওয়ার প্রসঙ্গে। বর্তমানে ভারতে ব্যবহার করা হয় ইভিএম, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন। তাই আপনি যখন ভোট দিতে যান তখন একটি বোতাম চাপেন, আর সেই ভোট সরাসরি ইভিএমে সংরক্ষিত হয়। এর সঙ্গে থাকে ভিভিপিএটি মেশিন, যেখানে আপনার ভোটের একটি কাগজের স্লিপ তৈরি হয়, যা কয়েক সেকেন্ডের পর সেই স্লিপটি একটি সিল করা বাক্সে পড়ে যায়। এতে নিশ্চিত হওয়া যায় যে আপনার ভোট ঠিক জায়গাতেই গেছে। এবার আসি ভোট শেষ হওয়ার পরের ধাপে। তো ভোট গ্রহণ শেষ হলে সমস্ত ইভিএম মেশিন খুব সাবধানে সিল করে দেওয়া হয়। তারপর সেগুলো নিয়ে যাওয়া হয় একটি নির্দিষ্ট নিরাপদ জায়গায়, যাকে বলা হয় স্ট্রং রুম, যাতে 24 ঘন্টা কড়া নিরাপত্তা থাকে। সিসিটিভি ক্যামেরা, পুলিশের পাহারা, এমনকি প্রার্থীদের প্রতিনিধিরাও নজর রাখেন যাতে কোনোভাবেই কারচুপি না হয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ভোট গণনা। গণনার দিন স্ট্রং রুম খুলে ইভিএম মেশিনগুলো বের করে টেবিলে আলাদা আলাদা মেশিন রাখা হয় এবং ধাপে ধাপে ভোট গণনা শুরু হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রাউন্ড, যা প্রতিটি রাউন্ডের শেষে ফলাফল ঘোষণা করা হয় যাতে সবাই বুঝতে পারেন কে এগিয়ে আছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি প্রার্থীর এজেন্ট সেখানে উপস্থিত থাকেন। তারা পুরো গণনা প্রক্রিয়া নিজের চোখে দেখেন যাতে কোনো সন্দেহ না থাকে। তবে এখানেই শেষ নয়, স্বচ্ছতা আরও বাড়ানোর জন্য ব্যবহার করা হয় ভিভিপিএটি স্লিপ। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বিধানসভা এলাকায় কিছু নির্দিষ্ট ইভিএম বেছে নেওয়া হয়। তারপর সেই মেশিনগুলোর ভিভিপিএটি স্লিপ হাতে গুনে ইভিএমের ফলের সঙ্গে মিলিয়ে দেখা হয়। যদি দুটো মিলে যায় তাহলে নিশ্চিত হওয়া যায় যে ভোট গণনা একদম সঠিক হয়েছে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, যে ভারতে ভোট গণনার সময় শুধুমাত্র ইভিএম নয়, কিছু ক্ষেত্রে পোস্টাল ব্যালটও গণনা করা হয়, যা মূলত সেই সব ভোটারদের জন্য যারা সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না, যেমন সরকারি কর্মচারী, নিরাপত্তা বাহিনীর সদস্য বা বিশেষ দায়িত্বে থাকা ব্যক্তিরা। এছাড়াও বর্তমানে কিছু সিনিয়র সিটিজেন ও বিশেষভাবে সক্ষম ভোটাররাও এই সুবিধা পান। গণনার দিন প্রথমেই এই পোস্টাল ব্যালটগুলো গোনা হয়। এরপর শুরু হয় ইভিএম এর ভোট গণনা। অনেক সময় দেখা যায় পোস্টাল ব্যালটের ফলাফলই শুরুতে একটি প্রার্থীর এগিয়ে থাকা বা পিছিয়ে থাকার ইঙ্গিত দেয়। এছাড়াও যদি কোনো প্রার্থী ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেন তাহলে তিনি রিকাউন্টিং বা পুনরায় গণনার আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী পুনরায় গণনার সিদ্ধান্ত নেয়। সব মিলিয়ে বলা যায়, ভারতে ভোট গণনা একটি বহুস্তরীয়, স্বচ্ছ এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত প্রক্রিয়া, যেখানে প্রতিটি ধাপে নজরদারি থাকে যাতে গণতন্ত্রের ওপর মানুষের আস্থা অটুট থাকে। সব শেষে যখন সব রাউন্ডের গণনা শেষ হয় তখন মোট ভোট যোগ করা হয় এবং যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। তাহলে পুরো প্রক্রিয়াটা যদি এক লাইনে বলি, ভোট দেওয়া হয় ইভিএমে, সেটি সিল করে রাখা হয়, তারপর নির্দিষ্ট দিনে গণনা করা হয়, ভিভিপিএটি দিয়ে যাচাই করা হয় এবং শেষে ঘোষণা করা হয় ফলাফল।